কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য খতমে নবুওয়াত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠিত হতে যাচ্ছে। সারা বাংলাদেশ থেকে মানুষের গণজোয়ার সেখানে বইবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জুড়ে বলেন। রাসূলের ইজ্জতের জন্য কি এতটুকু কষ্ট আমরা করতে পারবো না? চিৎকার দিয়ে বলেন, পারবো কিনা? গোটা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে, কাদিয়ানীরা কাফের। এমনকি কাদিয়ানী কাফেরদেরকে যারা কাফের বিশ্বাস করে না, ওরাও কাফের। ঠিক না? ঠিক জোরে বলেন। সাহাবী সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ও নবীজি, ওয়াল জুরুহা কিসাস, এই যে আপনি আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, ইসলামী আইন অনুযায়ী আমি তো আপনার কাছে বদলা নিতে পারি। হুজুর সাথে সাথে নিজের হাতের তীরখানা সাওয়াদের হাতে উঠায়া দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুজুরকে ডেকে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার পেটের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা খোলেন। সাথে সাথে নবীজি গায়ের চাদরটা সরায়ে উন্মুক্ত করে দিলেন। দেহটা যখন উন্মুক্ত হয়ে গেছি, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাতের তীরখানা জমিনের মধ্যে ফেলে দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে বুক দিয়ে জড়ায়ে ধরলেন। জড়ায়ে দিয়ে ঠুট দিয়া সারা দেহের মধ্যে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সহায় সম্পদ সব ছেড়ে দিয়েছি, যার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছি, তার কাছ থেকে বদলা নিব, আপনি কেমনে আশা করলেন? এটা কি করে কল্পনা করলেন? আমি তো এটা একটা সুবর্ণ সুযোগ মাত্র মনে করেছি। মাত্র 313 জনের কাফেলা নিরস্ত্র মোকাবেলা করবো 1000 সশস্ত্র বাহিনীর সাথে। গাজী হইয়া বাড়ি ফিরতে পারবো কিনা তা তো জানা নাই। শহীদি কাফেলার মধ্যে তো সামিল হয়ে যেতে পারি। এই জন্য জীবনের শেষ মুহূর্তে এসে আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটাকে কালিঙ্গন করাই নিলাম, আমার দেহটাকে ধন্য বানাইলাম। নবীজি, আপনার পবিত্র দেহের সাথে আমার শরীরটা স্পর্শ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলেন মানুষদেরকে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, মানুষ যদি নবীজির অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তোমার পিতা, তোমার সন্তান, এমনকি তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। আমার ভাইরা, আমার জীবনের চাইতে নবীজির সম্মান আমার কাছে বেশি। আল্লাহর কসম করে বলি, আমার জীবন আমি কুরবান করে দিতে পারি, নবীজির ইজ্জতে আঘাত দিতে পারবো না। হুজুরের সম্মানে যদি কেউ আঘাত করে, যদি আমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, আমি তাতেও রাজি আছি, কিন্তু নবীজির ইজ্জতে আমরা আঘাত দিতে দিব না। আর এই দেশের মুসলমানরা সেটা করে দেখিয়েছে। 2013 সালে আপনারা দেখেছেন, ব্লগারেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জতের মধ্যে হানা দিয়েছিল। মুসলমানের রক্ত দিয়েছে শাপলা চত্বরে। লক্ষ লক্ষ মুসলমান সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত জাগ্রত হয়ে গিয়েছিল। পায়ে হেঁটে শাপলা চত্বরে রওনা হয়েছে। জেলা উপজেলা থেকে লোকেরা গাড়ি বহর নিয়ে সেখানে চলে গিয়েছে একমাত্র নবীজির সম্মানকে রক্ষা করার জন্য। ঠিক না বেঠিক জোরে বলেন? এরা তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশের ইতিহাস শুনিয়েছি। কয়েকদিন আগে হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতবর্ষে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক কুলাঙ্গার বিজেপি নেতা ব্যঙ্গ করেছিল।
প্রতিবাদে সেই জায়গায় মুসলমানেরা দিল্লি অভিমুখে লং মার্চ করেছিল। ওই লং মার্চে লক্ষ লক্ষ মুসলমান রওনা হয়েছে, দোকানপাট সব বন্ধ করে দিয়েছিল। সাংবাদিকরা এক ব্যবসায়ীকে বলে, ব্যবসায়ী ডেকে বলে, আপনি যে রওনা হয়েছেন দোকানপাট সব বন্ধ করে, আপনার কি ব্যবসা বাণিজ্য আছে না? বলে আছে। তাহলে যে আপনার দোকান ব্যবসা বন্ধ হয়ে গেল তা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসায়ী জবাব দেয়া বলে, আল্লাহর কসম করে বলি, নবীর সম্মানের উপরে ব্যবসার অবস্থান নাই। পৃথিবীর সকল কিছু তুচ্ছ, আমার নবীর ভালোবাসা সবার ঊর্ধ্বে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। সেই নবীর সম্মানে এই বাংলাদেশে একটা আইন দীর্ঘদিন ধরে উলামাদের দাবি, সেটা হচ্ছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তার কারণ কাদিয়ানীরা এই বিশ্বের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় দুশমন। তারা আমার নবীকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এক বাক্যে জবাব দেয়া বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আবার যদি বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আমাদের রসুলের পরে আর কোন রসুল আছে? আর কোন পয়গাম্বর আছে? তাহলে যারা আমাদের নবীর পরে আরেকটা নবীতে বিশ্বাস করে বলে দাবি করে, ওরা মুসলমান না কাফের? চিৎকার দিয়ে বলে মুসলমান না কাফের? কারণ তারা কোরআনের আইনকে লঙ্ঘন করেছে, কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যেখানে আল্লাহ ফয়সালা করে দিয়েছিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের পুরুষের পিতা নন, তিনি আল্লাহ রসুল ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী। তিনি কে নবী? আরো জোরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। হুজুর বলেছেন, ওয়ালা রাসূলা, আমার পরে আর কোনো রাসূল নাই। একটা এক্সাম্পল দিয়ে রাসূল বলেছেন, ধরো একটা সুন্দর অট্টালিকা, একটা বিল্ডিং এর সমস্ত কাজগুলো কমপ্লিট হয়েছে, শুধুমাত্র একটা মাত্র ইটের গাঁথনি বাকি আছে। এখন সমস্ত মানুষেরা বিল্ডিং এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয় আর বলে, এত সুন্দর বিল্ডিং শুধুমাত্র একটা ইটের কারণে অপূর্ণাঙ্গ হয়ে আছে। এই দুনিয়াটা আল্লাহ তাআলা নবুয়তের একটা ইমারত নির্মাণ করেছেন, বিল্ডিং করেছিলেন, সেখানে একটা মাত্র ইট বাকি ছিল। সেই ইটখানা হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাধ্যমে নবুয়তের ইমারত পূর্ণ হয়ে গেছে। এই পৃথিবীতে আমার পরে আর কোনো নবী নাই। তবে হ্যাঁ, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো, নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যেতেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। সেই নবীকে শেষ নবী যারা মানে না, ওরা মুসলমান না কাফের? আর চিল্লায় বলেন, কাদিয়ানীরা কি কাফের? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য খতমে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন 15 নভেম্বর ঢাকা সরোয়ার্দী উদ্যানে সংগঠিত হতে যাচ্ছে। সারা বাংলাদেশ থেকে মানুষের গণজোয়ার সেখানে বইবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জুড়ে বলেন। রাসূলের ইজ্জতের জন্য কি এতটুকু কষ্ট আমরা করতে পারবো না? চিৎকার দিয়ে বলেন, পারবো কিনা? গোটা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে, কাদিয়ানীরা কাফের। এমনকি কাদিয়ানী কাফেরদেরকে যারা কাফের বিশ্বাস করে না, ওরাও কাফের। ঠিক না? ঠিক জোরে বলেন। প্রিয় যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। এটা আমার বানানো কোনো কথা নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি আগমন করে হুজুরকে প্রশ্ন করলেন, ওয়াসাআলা
মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। আবারও জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে, নবীজি চুপ থাকলেন। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন নবী কবে কিয়ামত হবে? হুজুর তাকে পাল্টা প্রশ্ন করলেন, ফামা আদাত্তালাহা, কিয়ামত কবে 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 কায়েম হয়ে যাবে এটা তো মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে বারবার কিয়ামতের কথা তুমি জানতে চাও, ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলেন, আল্লাহর নবী, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, দান সদকা জমা করতে পারিনি, তবে দিল থেকে আমি আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। হুজুর তখন বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তুমি হাসরের ময়দানে উঠবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনো দিন হতে দেখিনি। এই কথা শোনার পরে তার যতটা খুশি হয়েছিলেন তার কারণ সাহাবীরা বুঝে নিয়েছিলেন নবীজি যা বলেন ওহির মাধ্যমে বলেন, মন গড়া কোনো কথা বলেন না। আর আমার নবী বলে ফেলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। আমরা আমাদের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি, এর মানে আমাদের হাসর নবীজির সাথে হবে, কোনো সন্দেহ নাই। নবীর সাথে হাসর হোক, কারা কারা চাম দুহাত দেখতে চায়, আল্লাহকে দেখায় দেন, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, আর চিল্লায় কোন আমিন। হাত নামান। নবীজির সাথে যদি হাসর চান, রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক রাতে থাকার সুযোগ পেয়েছিলেন। হুজুর পানি এগিয়ে দিলেন, রাবিআকে ডাক দিয়ে হুজুর বলেন, ও রাবিআ, সাল তো তুমি চাও তোমাকে আজকে দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জাগতিকভাবে দুনিয়াতে কিচ্ছু চাই না, চাওয়ার যেহেতু সুযোগ আপনি দান করেছেন, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। জান্নাতে হুজুর আপনার সাথী হয়ে থাকতে চাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী কি জবাব দিলেন শোনেন। হুজুর বললেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতে যদি আমার সাথী হয়ে থাকতে চাও বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো, আল্লাহকে বেশি বেশি সিজদা দাও। কারণ যেই ব্যক্তি আল্লাহর সামনে সিজদায় লুটে পড়ে, রবের মাঝে ওই ব্যক্তির মাঝে আর কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অপারেটর ভাই সাউন্ড কমে গেছে, এই বক্সের বাজে না কেন? একটু বাড়াই দেন। রবের মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এবার আলোচনার মূল পয়েন্টে চলে আসি। আমি যেটা বুঝাবার জন্য এত লম্বা কথা বলেছি সেটা হচ্ছে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক তার রাসূলকে যে সম্মানটা দিয়েছেন, এত সম্মান কি কোনো আলেমকে দিয়েছেন? জোরে বলেন, কোন পীর সাহেবকে দিয়েছেন? তাহলে সেই নবী নিজে তো সেজদা গ্রহণ করেন নাই, ঠিক না বে ঠিক? সেজদা তো গ্রহণ করেন নাই, বরং হুজুর কি বলেছেন শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আমি যদি এই দুনিয়াতে আল্লাহকে ছাড়া মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়ার নির্দেশ কাউকে দিতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। নারীর কাছে স্বামী এতটা মর্যাদার স্থান, যদিও বর্তমান সমাজে আমাদের মায়েরা বোনেরা স্বামীকে 2 পয়সার দামও দেয় না, ঠিক না বেঠিক? জোরে বলেন। স্বামীর কদর নাই, ইজ্জত নাই, মোহাব্বত নাই, শ্রদ্ধাবোধ নাই। স্বামী যদি স্ত্রীকে শাসন করে একটা মাত্র ধমক দেয়, বউ রাগ হয়ে 3টা ধমক নগদ ফেরত দিয়ে দেয়। ছোটবেলায় 90-এর দশকে দেখেছি শাশুড়ি কিংবা শ্বশুর বউকে কি বলবে এই ভয়ে বউ সবসময় আতঙ্কে থাকতো, নিজেকে পরিপাটি করে গুছায় রাখার চেষ্টা করতো, শ্বশুর শাশুড়ি যেন ভুল ধরতে না পারে। আর 21 শতাব্দীতে এসে এখন বুঝতে পেরেছি যে বর্তমান সমাজের অবস্থা দেখে মনে হচ্ছে শ্বশুর এবং শাশুড়ি আতঙ্কে থাকে, বউ জানে কোন সময় কোন দোষ ধরে। মনে হয় জামালপুরে এরকম হয় না, এই পাওয়ারটা হলে জামালপুরেও ঢুকছে। আহারে আমার মায়েরা বোনেরা, এই কাজটা করবেন না।
শ্বশুর শাশুড়িকে আপনি কি শ্রদ্ধা করেন? শ্বশুর এবং শাশুড়িকে যদি আপনি সম্মান করেন, ও মা, আপনিও কিন্তু এক সময় শাশুড়ি হবেন, আপনিও সেই শ্রদ্ধা সম্মানটা পাবেন। ঠিক কিনা ভাই? মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন যে একজন মহিলা যতক্ষণ তার স্বামীর হক আদায় করতে না পারবে ততক্ষণ রবের হক আদায় হবে না। অথচ স্বামীদের ব্যাপারে আমাদের মায়েরা বোনেরা বর্তমান সমাজে এত গাফেল আর উদাসীন, আর এই গাফেল আর উদাসীন বানিয়েছে টিকটক আর ফেসবুক লাইকি অ্যাকাউন্ট। ঠিক না ভাই? ঠিক। টিকটক ভিডিওর মধ্যে সমস্ত অশ্লীল অকর্ম খারাপ কাজ এগুলো ভাইরাল হয়। ইদানিং আবার এমন এক ফেতনা শুরু হয়েছে যে স্বামী স্ত্রী ব্লক করে। এগুলা স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ খুনসুটি। স্বামী আর স্ত্রীর ভালোবাসা এটা পবিত্র ভালোবাসা, এটা মানুষকে দেখানো জিনিস নয়, এটা অনেক গোপনীয় বিষয়। ঠিক না? ঠিক যদি বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীর দুষ্টুটি ঢেকে রাখবে স্বামী, স্বামীর দুষ্টুটি ঢেকে রাখবে স্ত্রী। স্ত্রী তার স্বামীর সম্মান রক্ষা করবে, স্বামী তার স্ত্রীর মর্যাদাকে অটুট রাখবে। এই ছিল মহাব্বতের জায়গা। ফেসবুক ইউটিউব বের হয়ে অবস্থায় এতটাই খারাপ হয়েছে, এতটা নিকৃষ্ট হয়েছে। বউয়ের হাসি, বউয়ের মর্জি, বউয়ের কান্না, বউয়ের দুষ্টুমি, বউর সাথে মান অভিমান সব ভিডিও করে সব পাবলিক দিয়ে দেয়। প্রাইভেসি বলতে কিচ্ছু নাই। ঠিক না? ঠিক জোরে বলেন। প্রাইভেসি বলতে কিছু নাই মানুষের। নতুন বিবাহ করেছে যুবক, ফেসবুকে স্ট্যাটাস দেয়, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, খাস দিলে দোয়া করে দিন। লক্ষ লক্ষ বন্ধুরা দেখার আফসোস করে, হারে এই বউটা যদি ওর না হয় আমার হইতো। কথা বলে না কেন? আপনার বন্ধুদের চরিত্র তো আপনি আমার চেয়ে বেশি ভালো জানার কথা। আপনি যে বন্ধুদের সাথে আলাপ করাই দিলেন, আপনার কি লজ্জা নাই? আপনার একটু শরম নাই?